মাছ ভাত ছাড়া আমাদের বাঙালিদের দুপুরের খাবার যেন পুরোটাই অসম্পূর্ণ। আর তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঝিঙে আর আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোলের একটি দুর্দান্ত রেসিপি, যেটা আপনারা তৈরি করে নিতে পারবেন খুবই সহজে। আর এই রেসিপিটি কিন্তু এই গরমের জন্য একদম পারফেক্ট। তো তাহলে রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম পরিমাণে কাতলা মাছ। তো প্রত্যেকবারের মতনই একটা সিম্পল ম্যারিনেশন করে নেওয়ার জন্য আমি অ্যাড করেছিলাম 1 চা চামচ পরিমাণে রেগুলার সল্ট ও হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে নুন আর হলুদটাকে দিয়ে মাছের এপিট ওপিট দুটো পিঠ খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আর ফাইনালি ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে আমি রেস্টিংয়ে রেখে দেব কমপক্ষে 10 মিনিটের মতন। এবার নেক্সট এই মাছের ঝোলের একটা মশলার পেস্ট তৈরি করতে ব্লেন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের রাফলি টুকরো করে রাখা টমেটো, ঝালের জন্য প্রায় 7 থেকে 8টার মতন পাকা কাঁচা লঙ্কা, হাফ চা চামচ গোটা জিরে, 1 চা চামচ পরিমাণে ধনে পাউডার, সাথে স্বাদ অনুসারে রেগুলার সল্ট, হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ও সবশেষে অ্যাড করলাম হাফ চা চামচ পরিমাণে চিনি। এবার 1/4 কাপ পরিমাণে জল অ্যাড করে এই সবগুলো উপকরণের থেকে একটা স্মুথ ফাইন পেস্ট তৈরি করে নেব। আর তাহলেই মাছের ঝোলের জন্য প্রয়োজনীয় মশলার পেস্ট কিন্তু আমাদের একদম রেডি। এবার একটা কড়াইতে আমি দিয়ে দেব 100 মিলির মতন সর্ষের তেল। তেলের পরিমাণটা অবশ্যই নিজেদের মন মতন ব্যবহার করবেন। তো মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এবার 10 মিনিট আগে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একে একে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় একদম মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। তো মিডিয়াম টু হাই ফ্লেমে মাছের এপিট ওপিট দুটো পিঠ আমাদেরকে ফ্রাই করে নিতে হবে। আর এই রেসিপির জন্য ভালো হয় যদি মাছগুলোকে একটু লাল লাল করে ফ্রাই করে নেওয়া হয়, কারণ একটু লাল করে মাছগুলোকে ফ্রাই করলে মাছের ঝোলের টেস্ট কিন্তু বেশ ভালো আসে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলোকে উল্টে পাল্টে মাছের দুটো পিঠ সমান লাল করে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে, অর্থাৎ মাছগুলোকে 60 to 70% ফ্রাই করে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে আমাদের তুলে রেখে দিতে হবে একটা পাত্রের মধ্যে। একইভাবে সেকেন্ড ব্যাচে বাকি মাছগুলোকেও আমি 70% মতন ফ্রাই করে নিয়েছি। তো মাছগুলোকে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার ওই তেলেই ফোড়নের জন্য আমি অ্যাড করলাম হাফ চা চামচ পরিমাণে গোটা সাদা জিরে। আর অন্যদিকে মাছের ঝোলটা তৈরি করতে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, যেখানে আলুটাকে আমি ঠিক এরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি ঝিঙে, ঝিঙেটাও এরকম লম্বা করে বড় টুকরোতে কেটে নিয়েছি। এতে ঝিঙেগুলো ওভারকুক হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। চেষ্টা করবেন ঝিঙেটা এরকম বড় করেই কেটে নেওয়ার। তো এবার সবার প্রথমে আমরা ফ্রাই করে নেব আলুগুলোকে। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলোকে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না আলুটা 50 to 60% মতন ফ্রাই হয়ে আসছে। তাও মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট সময় ধরে আলুগুলোকে ফ্রাই করে নেওয়ার পর আলুর মধ্যে একটা হালকা লালচে কালার চলে এলেই এই পর্যায়ে এসে আমাদেরকে অ্যাড করে নিতে হবে কেটে রাখা ঝিঙেগুলোকে। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ঝিঙেটাকেও আমাদের ফ্রাই করে নিতে হবে, তবে খুব বেশিক্ষণ সময়ের জন্য কিন্তু একদমই নয়, কারণ ঝিঙেগুলোকে খুব বেশিক্ষণ সময় ধরে ফ্রাই করলে
এরপরে যখন আমরা ঝিঙেটাকে মশলার সাথে আর মাছের ঝোলের সাথে কুক করব, তখন সে সময় ঝিঙেগুলো কিন্তু সম্পূর্ণভাবেই গলে যাবে। আর তাই মিডিয়াম টু হাই ফ্লেমে জাস্ট 1.5 থেকে 2 মিনিট সময় ধরে ঝিঙেটাকে ফ্রাই করে নেওয়া হয়ে গেলেই এই পর্যায়ে এসে আমাদেরকে অ্যাড করে নিতে হবে আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটাকে। এতে দেখবেন ঝিঙেগুলো কিন্তু খুব বেশি গলে যাবে না। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে মশলার পেস্টটাকে আমাদের খুব ভালো করে কুক করে নিতে হবে। আর এটা কুক করতে করতে আমাদেরকে অ্যাড করে নিতে হবে 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। তবে এটা সম্পূর্ণ অপশনাল, চাইলেই কাশ্মীরি রেড চিলি পাউডারটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করলাম শুধুমাত্র রঙটাকে ভালো আনার জন্য। তো মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে মশলাটাকে কুক করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন মশলার থেকে কিন্তু অয়েলটা খুব সুন্দরভাবে সেপারেট হতে আরম্ভ করেছে। আর মশলাটাও কিন্তু আমাদের ফাইনালি কুক হয়ে গেছে। এবার তাই সবশেষে এসে আমাদেরকে অ্যাড করে নিতে হবে পরিমাণ মতো গরম জল। চেষ্টা করবেন গরম জলেরই ব্যবহার করতে, এতে মাছের ঝোলের টেস্ট কিন্তু খুব ভালো আসে। এবার ফাইনালি সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি অ্যাড করে নেব 2টো গোটা কাঁচা লঙ্কা। আর তারপর হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে মাছের ঝোলটাকে আমি ফুটিয়ে নেব মিনিমাম 10 মিনিট। এবার 10 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে মাছের ঝোল যখন খুব ভালো করে ফুটে 90% কুক হয়ে যাবে, তখনই এই পর্যায়ে এসে আমাদেরকে অ্যাড করে নিতে হবে ভেজে রাখা মাছগুলোকে। আর তারপর হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে মাছের ঝোলটাকে আমাদের ফুটিয়ে নিতে হবে আরও 3 থেকে 4 মিনিট। আর এইভাবে সম্পূর্ণ 4 মিনিট সময় ধরে ঢাকনা চাপা দিয়ে হাই ফ্লেমে মাছের ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর আমাদের আজকের রেসিপি গরমকালের স্পেশাল ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের ঝোল কিন্তু একদম রেডি। তো দেখলেন তো কত সহজেই এই রেসিপিটি কত কম সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই যে কোনো দিনের লাঞ্চে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।